সমাবেশ সেই সমাবেশের প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি উপস্থিত গোপালপুর বিএনপির নেতৃবৃন্দ, যুবদলের নেতৃবৃন্দ, ছাত্রদলের নেতৃবৃন্দ, জাসাজের নেতৃবৃন্দ আর সামনে যারা বিএনপির প্রাণভোমরা আপনারা যারা সামনে বসে আছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকের যে প্রস্তুতি সভা এটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন, এটা একটা বিশেষ মুহূর্তে আমরা যাচ্ছি। রাজনীতির কিন্তু বিএনপির জন্য এখনো কোনো টার্নিং পয়েন্ট আসে নাই। আপনারা যারা একে অপরের সাথে একটু বাজে চলছেন, এটা কিন্তু কোনোভাবেই ঠিক নয়। কারণ 11 তারিখের যে সমাবেশ, সেই সমাবেশে সবাই মিলে সংমিশ্রিতভাবে যদি আমরা সেখানে উদ্যোগ গ্রহণ করতে না পারি, তাহলে কিন্তু আমরা যতই বলি বড় বড় মিছিল নিয়ে যাব, সেটা কিন্তু হবে না। হবে কি? সবাই মিলে করতে হবে তো? সবাই আমরা একসাথে আছি তো? আজকের দিনে 11 তারিখের জন্য আজকের দিন থেকে আমরা ভুলে যাই কার সাথে আমাদের কি সম্পর্ক ছিল, কারে আমার ভালো লাগে না, কারে আমার দেখতে মন চায় না, সেসব ভুলে যাই। দয়া করে সেসব আপনারা ভুলে যান এবং 11 তারিখের সফল করেন। সফল করার পরেই কিন্তু শেষ না, আপনাদের কিন্তু আরও কাজ আছে। আপনারা যারা বিএনপির প্রাণভোমরা, বিএনপির দলের জন্য প্রাণভোমরা সামনে যারা বসে আছেন, তারা কিন্তু প্রাণভোমরা। আপনারা এক একটা বুলেট, এক একটা এলাকার এক একজন বুলেট। আপনারা আজকে গিয়েই যার যার গ্রামে, যার যার পাড়ায়, যার যার মহল্লায় আপনারা ওয়ার্ক করবেন। ওয়ার্ক করে সর্বোচ্চ পর্যায়ে যাতে লোক যায়, নেওয়া যায়, সেটা আপনারা অবশ্যই করবেন। শুধু এইখানে যারা বক্তব্য দিচ্ছে আমাদেরকে বললেই শুধু হবে না, শুধু আমরা বললেই হবে না, আপনাদের সেই কাজটা করতে হবে। আশা করি সেই কাজটা আপনারা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আর অতীতের সব কিছু ভুল ত্রুটি ভুলে গিয়ে সামনের দিনে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একত্রে কাজ করব। তাহলেই আগামী দিনে বিএনপির যে সাফল্য, সেই সাফল্যটা আসবে। আমরা সবাই সাফল্য চাই না? চাই তো? যদি সাফল্য চাই তাহলে আমরা ভুলে যাই। কারণ কারো কোনো জমি জমা নিয়ে কিন্তু আমাদের সাথে কোনো বিরোধ নেই। বিরোধকে নিয়ে একটু পোস্ট নিয়ে, পোস্ট আপনি ভালো করে কাজ করেন, সেই পোস্ট আগামী দিনে আপনি ছিনিয়ে দিবেন আপনার কাজের বিনিময়ে। এইখানে বিএনপির যারা নেতৃবৃন্দ আছে তাদের কাছে অনুরোধ করব, যারা পরিশ্রম করবে আগামী দিন